তো নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আইটিআইয়ের অ্যাডমিশন শুরু হয়ে গেছে 2024-এর জন্য, মানে ফর্ম ফিল আপ তোমাদের শুরু হতে চলেছে এবং নানা প্রশ্নের পাহাড় তোমাদের মনের মধ্যে জমে আছে, যে প্রশ্নগুলো তোমাদের কিন্তু ক্লিয়ার হচ্ছে না। তো আমি তোমাদেরকে কিছু আপডেট আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেবো। মূলত আমি এই বিষয়গুলোর ওপরে বলবো। তো আগের বছর তোমরা যদি ফর্ম ফিল আপ করেছো তাহলে কি এই বছর ফর্ম ফিল আপ করতে হবে? নেক্সট হচ্ছে এই বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা খুবই গুরুত্বপূর্ণ। যারা মাধ্যমিক দিয়েছো এবং হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের তো রেজাল্ট এখনও আসেনি বা রেজাল্ট আসতে দেরি আছে, তাহলে কি তোমরা কি অ্যাপ্লাই করতে পারবে এবং র্যাঙ্ক তোমাদের কিভাবে আসবে? তোমরা যারা আইটিআই অ্যাপ্লাই করবে র্যাঙ্ক কিভাবে হবে? নেক্সট হচ্ছে 2024-এ আইটিআই ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, মানে অ্যাপ্লিকেশনটা কবে থেকে ফর্ম ভর্তি শুরু করব। তো চলো দেখে নিই ভিডিওটা। তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখবে, মাঝখান থেকে তোমরা কিন্তু স্কিপ করবে না। তো এটা হচ্ছে আইটিআইয়ের ব্রোশিওরটা, এই বছরের 2024-এর ব্রোশিওর। তোমরা দেখতে পাচ্ছ এটা একটা ব্রোশিওর। তো এই ব্রোশিওরে তোমরা এখান থেকে সমস্ত কিছু তথ্য পেয়ে যাবে। তো এই ব্রোশিওর দেওয়া সত্ত্বেও স্টুডেন্টরা কিন্তু বুঝতে পারে না, তার জন্যই আমাদের এই চ্যানেলে তোমাদেরকে সমস্ত কিছু বিষয়ে আলোচনা করা হয়। তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এছাড়া আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং হচ্ছে বেল আইকনটা প্রেস করে রাখো, কারণ আইটিআই সংক্রান্ত সমস্ত কিছু তথ্য কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পাবে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করে রাখবে। তো দেখো, আগের বছর ফর্ম ফিল আপ করে থাকলে এই বছর কি অ্যাপ্লাই করতে হবে। তো পুরো যে ব্রোশিওরটা আছে সেই ব্রোশিওরে কিন্তু এই বছর কিন্তু কোনো আপডেট দেয়নি যে আগের বছর ফর্ম ফিল আপ করা থাকলে এই বছর অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না। তো তোমাদেরকে আমি আগের বছরের ব্রোশিওরটা দেখাবো। তো তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আগের বছরের ব্রোশিওর, ঠিক আছে। তো এই ব্রোশিওরটা আগের বছরের, মানে আগের বছর এই ব্রোশিওরটা বেরিয়েছিল, আইটিআই 2023-এর ব্রোশিওর, এটা আগস্ট 2023-এ এখানে দেখতে পাচ্ছ। তো এই ব্রোশিওরে কিন্তু আগের বছর কিন্তু আপডেট দেওয়া ছিল। এখানে দেখো এরকমভাবে লেখা ছিল নাম্বার 5 নম্বর পাতাতে। এটা দেখো, তোমরা এখানে জুম করে দিচ্ছি, তোমরা দেখো এখানে এই পয়েন্টটা ভালো করে তোমরা পড়ো। এখানে ভিডিওটা পজ করে তোমরা পড়ে নেবে যে আগের বছর অ্যাপ্লাই করতে পারবে কিনা। অল দ্য নন আইটিআই অ্যাডমিটেড অ্যাপ্লিকেন্টস উইল বি গিভেন চান্স ফর 2023 সেশন ফ্রি অফ কস্ট। মানে যারা হু হ্যাড অ্যাপ্লাইড ইন 2022 বাট নট অ্যাডমিটেড, মানে যারা 2022-এ অ্যাপ্লাই করেছিল কিন্তু ভর্তি হয়নি 2022-এ, তারা 2023-এর জন্য অ্যাপ্লিকেবল ছিল। তাদের জন্য শুধুমাত্র অ্যাপ্লিকেবল ছিল 2023-এ ভর্তির জন্য। কিন্তু 2023-এ যারা ফর্ম ফিল আপ করেছিল কিন্তু চান্স পায়নি, তারা কি 2024-এ অ্যাপ্লাই, তারা কি মানে চান্স পাবে কি পাবে না সেটা কিন্তু কখনো বলা নেই এখানে। তো তার জন্য এটা কিন্তু এখনই বলা যাচ্ছে না, তোমাদেরকেও কিন্তু নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। মানে 200 টাকা তোমাদেরকে আরও খরচ করে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। আশা করছি তোমাদের এই প্রশ্নটা ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট এবারে তোমাদের আসি, এই বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা কীভাবে আইটিআই অ্যাপ্লাই করতে পারবে। তো তোমরা দেখো এখানে, তো এইখানে 1 নাম্বার পাতাতেই ব্রোশিওরেই কিন্তু তোমাদের দেওয়া আছে মাধ্যমিক পরীক্ষার্থীরা অ্যাপ্লাই করতে পারবে কিভাবে। তো ফর দ্য ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং, এই লাইনটা তোমরা পড়বে যে এইখানে কিন্তু লেখা আছে যে তোমাদের যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো তাদের জন্য 7 দিন সময় দেওয়া হবে। মানে রেজাল্ট ধরো বেরোলো, রেজাল্ট বেরোলো যে তারিখে, ধরো 20 তারিখে যদি রেজাল্ট বেরোয়, কথার মানে বললাম 20 তারিখে রেজাল্ট বেরোলো, তাহলে আরও 7 দিন মানে 27 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু 27 বা 28 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের ডেট বাড়ানো হবে। তো সেই 7 দিনে তোমরা কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল আপ করে নিতে হবে। তো আমি এই চ্যানেলে তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। তোমরা যারা মাধ্যমিক পাস করেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, আর আমাদের টেলিগ্রামে জয়েন থাকো, যাতে করে ভিডিও না আসলেও টেলিগ্রামও আপডেট চলে আসে, তার জন্য তোমরা জানতে পারবে। তো এখানে 7 দিন বাড়ানো হবে, সেই 7 দিনের মধ্যে তোমাদেরকে মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে অ্যাপ্লাই করতে পারবে। আর উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থী আছো, যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো, তারা অবশ্যই অ্যাপ্লাই করবে, কারণ মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক, এইচএসের পর যদি আইটিআই করো তাহলে কিন্তু তোমরা অনেক বেনিফিট পাবে। কোন কোন জায়গায় বেনিফিট পাবে আমি পরে নেক্সট অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে সেটা নিয়ে আসবো, সেই আপডেটটা, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, কিভাবে র্যাঙ্ক আসবে। তো র্যাঙ্ক আসবে কিভাবে সেটা তোমরা অনেকেই জানো যে র্যাঙ্ক কিভাবে আসতে পারে। তো আমি আগেই তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে র্যাঙ্ক আসবে মূলত মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। এম গ্রুপের যে ট্রেডগুলো আছে, এম গ্রুপ মানে হলো মাধ্যমিক পাস ট্রেড, সেগুলোতে মাধ্যমিক পাসের নাম্বার থাকবে, সেই নাম্বারের ভিত্তিতে তোমাদেরকে কিন্তু নেওয়া হবে। এখানে কিন্তু কোনো রকম কোনো এন্ট্রান্স দিতে হবে না, মানে কোনো পরীক্ষা তোমাদেরকে কিন্তু দিতে হবে না। আর ই গ্রুপ মানে 8 পাসের যে ট্রেডগুলো আছে, তাহলে তাদের হচ্ছে ক্লাস 8-এর নাম্বারের ভিত্তিতে সেই জায়গায় তোমাদেরকে কিন্তু তোমরা পাবে। তোমরা মাধ্যমিক পাস করেছো, তোমরাও কিন্তু ই গ্রুপের ট্রেডে অ্যাপ্লাই করতে পারো। ই গ্রুপের 1 বছরের ট্রেড আছে, 2 বছরের একটা মাত্র ট্রেড আছে, আর বাকিগুলো 1 বছরের ট্রেড হয় ই গ্রুপের।
তো তোমরা চাইলে ই গ্রুপেরও অনেক ভালো ভালো ট্রেড আছে, সেগুলোতেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। মাধ্যমিক পাস কিন্তু তুমি ই গ্রুপের 8 পাসের অ্যাপ্লাই করবে, এটা তুমি করতে পারবে। এটা নিয়ে আমি বিস্তারিত অন্য কোনো ভিডিওতে বলবো, এটা নিয়েই শুধুমাত্র ভিডিও একটা লেগে যাবে, তো আমি পরবর্তী ভিডিওতে এটা আসবো। তো তোমাদের র্যাঙ্ক হবে, তোমাদের ক্লিয়ার হয়ে গেছে মাধ্যমিকের যাদের এম গ্রুপের যারা ফিল আপ করবে তাদের মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে, আর ই গ্রুপে যারা ফিল আপ করবে তাদের 8 পাসের নাম্বারের ভিত্তিতে। নেক্সট প্রশ্ন তোমাদের হচ্ছে 2024-এ আইটিআই ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। তো তোমরা দেখো আইটিআই ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, লিঙ্ক কিন্তু এখানে দেওয়া আছে। এইখানে তোমরা পোর্টালে দেখো, এখানে তোমাদের কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বলে অপশন দেওয়া আছে, কিন্তু এখানে যখনই ক্লিক করছি সেটা কিন্তু ক্লিক হচ্ছে না। তো এটার মানে হলো এখনও কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়নি। আমি তোমাদেরকে জানিয়ে দেবো কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। এখানে লেখা আছে 2024-25 অ্যান্ড 24-26 শ্যাল কমেন্স সুন, মানে খুব জলদি তোমাদের কিন্তু শুরু হবে। যে কোনো দিন কিন্তু ফর্ম ফিল আপ শুরু হতে পারে, হঠাৎ করে একদিন হয়তো ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। তো হঠাৎ করে ফর্ম ফিল আপ শুরু হলো মানে তোমরা ফর্ম ফিল আপ করতে লেগে যাবে এরকম কিন্তু করবে না। আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো, অনেক কিছু বিষয় তোমাদের জানা দরকার, তারপরেই ফর্ম ফিল আপ করবে, না হলে কিন্তু পরবর্তীতে তোমরা নিজেরাই সমস্যায় পড়বে, কোনো কলেজেও পাবে না, কলেজ পেতেও অসুবিধা হবে। আবার দ্বিতীয়ত হচ্ছে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনের সমস্যা হতে পারে, যেটা আগের বছরের স্টুডেন্টদের অনেক ক্ষেত্রে স্টুডেন্টের হয়েছে, ডেটা মিসম্যাচ করে ফেলেছে, বুঝতে পারেনি। তো আমি ফর্ম ফিল আপের পুরো ভিডিও দেবো, ফর্ম ফিল আপের ভিডিও দেখে নেবে, দেখে পর তোমরা কিন্তু করবে, নিজেরা কিন্তু ভুল করবে না, ঠিক আছে। তো চলো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি, আবার নতুন আইটিআই রিলেটেড আপডেট নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। ধন্যবাদ।